আমার আব্বা মারা গেছে, আমরা চারি ভাই হাফেজ মৌলানা। আমার আব্বা মাঠের একটা কৃষক, আব্দুল গনি মজুমদার। আমার আব্বা একটা মাঠের কৃষক, 4 জন হাফেজ মৌলানা মুহাদ্দিসের কাঁধে চড়িয়া কবরে গেছে। আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই, বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম ভাই, জানাজার ইমাম। তকবীর যখন দেশে মাঠ ভরা আলেম উলামা জানাজার মানুষ, আমার ভাই তকবীরের সাথে কাঁদতেছে, আর ওই কান্নার সাথে সবাই কাঁদতেছে। আমার ভাই বা আমরা 4 ভাই কেউ না পড়াইয়া যদি বাড়াইতে মৌলবীদের জানাজা পড়াইতাম, তাহলে তকবীরে কি কান্না আসতো? সন্তান এই তকবীরের ভিতরে কাঁদে। কতক্ষণ? আমার সাথে আমার একটা ছেলে আসছে, আমার ছাত্র, ওর আব্বার ইন্তেকাল হয়েছে প্রায় 2 বছর হলো। ওর বাপের জানাজার দিন একটা সেম অবস্থা, বাপের চেহারা এক নজর দেখে ও অজ্ঞান হয়ে গেছে, ঠেলে টুলে উঠেছে। আমি তার উস্তাদ, আমারে বলতেছে হুজুর আমার সাধ্য নেই জানাজা পড়ানো, আপনি পড়ান। তুই পড়ালি যে দাম হবে, আমার মতো 1 লক্ষ মৌলবী তোর বাপের জানাজা পড়লে সেই দাম হবে না। ও দাঁড়াইয়ে যে তকবীর দিতেছে, আশেপাশে যত মানুষ ছিল জানাজায় যাচ্ছিল, আমার মনে হয় গাছের পাতা পর্যন্ত কান্তিছে ওর তকবীরের কান্নার সাথে। ও মিয়া, চলে যেতেই হবে, সার্টিফিকেট নিয়ে কেউ যেতে পারবেন না। একটা মেয়ে, একটা মহিলা তার প্রথম সন্তানকে নরমাল ডেলিভারি দিতে তার চেয়ে বেশি কষ্ট হয়। কারণ আমি আপনি পরিশ্রম করতেছি 50 বছর, তবে বেঁচে আছি। তো বহু মা বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মারাও যাচ্ছে। তো যেই পরিশ্রমে মারা যায় মানুষ, জীবন চলে যায়, সেই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে? 2-2.5 বছর পর্যন্ত মায়ের রক্ত মাংস চুষে খাই দুধের মাধ্যম দিয়া। এটা আব্বা খাওয়ায় না, মাই খাওয়ায়। রাতের বেলা বাচ্চা বিরক্ত করলে, কাদাকাটি করলে, বাপে তাকে 2 থাপ্পড় দিয়ে আলাদা রুমে যে ঘুমায়। মাও যদি ওই সুন্নতের পর আমল করতো, তাহলে একটাও বাঁচতাম না, আতুর ঘরেই মরি যেতাম, ঠিক না? যত পেশাব পায়খানার কাঁথা তা মাই ধোয়। মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা, ওই অবস্থায় দলা করে রেখে খানা শেষ করে। আর পায়খানার শব্দ শুনলে আব্বা মা কেউ বাচ্চাকে ধমাধম মোটা 2-3 খেন মারিয়ে দিয়ে আঞ্চলিক বোমা বাইরে বেরোয় চলে যায়। কাজেই সন্তানের প্রতি পরিশ্রম যার যত বেশি, তার দরদও তত বেশি, এবং সন্তানকে যে যত দেয়, সন্তানের আকর্ষণও তার প্রতি তত বেশি। এজন্যই সমস্ত সন্তানের আকর্ষণ আর টান বাপের চেয়ে মায়ের দিকে বেশি থাকে। আর মায়েরও সন্তানের প্রতি দরদ থাকে, কারণ কষ্টে অর্জিত সন্তান, ঠিক কিনা? যাদের অনেক সহজে ইনকাম আছে, রাস্তায় দাঁড়াইলে মুসাফা করলে পকেট ভরে যায়, আছে না সহজ ইনকাম? কারা করে তা বলতেছি না। এ টাকা সন্ধ্যা রাত 8টা 9টা 10টা পর্যন্ত মোটা টাকা ইনকাম করে বাড়ি যায়, ও টাকায় কাজ খুব কমই হয়। ওই টাকায় দিয়ে লালন পালন করা সন্তান উচ্চ শিক্ষিত খুব কমই হয়। ও টাকা যেমন আসে সেরকম চলে যায়। ভ্যান রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে চলে যায়, মাঠে পরের খেতে কাজ করিয়া কামলা কিষেন দিয়ে যে টাকা ইনকাম করে, 200-300 টাকা ইনকাম করে, ও টাকার খুব বরকত। ওই ফ্যামিলি থেকে 2টে 3টে 4টে ছেলে মেয়ে গ্রাজুয়েট হয়ে যায়, ফাঁকে ফাঁকে 2-1টা বড় আলেম হয়ে যায় ওই 200-300 টাকার উপরে। কারণ কষ্টে অর্জিত টাকা, ওর গুরুত্ব ভিন্ন রকম, ওর বরকত আলাদা। কথাক্ষণ ঠিক না? যুবকরা দেখি দামি একটা শাল দিয়ে, শালের কেনি দিয়ে জুতো মুছতিছে, 12,000 টাকা দামের শাল, তার কেনি দিয়ে জুতো মুছতিছে। জুতো জোড়ার দাম হয়তো 300 টাকা হবে, তা আবার 1.5 বছর পাই দিয়ে তার স্মৃতি কোনো জায়গা বাকি নেই। লেগাম টেগাম ফাইলিয়া তসমা টসমা ছিড়িয়া সেই জুতো মুছতিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। জিজ্ঞেস করে দেখবেন, এই এত দামি শাল দিয়ে তুমি জুতো মুছো, তুমি শাল কিনছো কত টাকা দিয়ে? ও যদি কিনতাম তাহলে কি জুতো মুছি? ওর দেশে আমার শ্বশুর। জুতা কয় ওটা আমি কিষেন বেচা টাকায় দিয়ে কিনছি। ওই কিষেন বেচা টাকা ওটা ওর কষ্টে অর্জিত টাকা, এই জন্য ওর গুরুত্ব খুব বেশি। সেই টাকায় দিয়ে স্যান্ডেল কিনছে বিদায়
শ্বশুরের দেওয়া টাকা দিয়ে 12,000 টাকা দামের শাল, ও কিন্তু তোর পয়সা লাগে না, সেই শাল দিয়ে জুতো মাসে। যে জিনিসের পিছনে পরিশ্রম কষ্ট যত বেশি, তার প্রতি মায়া দরদ তত বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে জিন্দা করার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যে নবীকে না বানাইলে আল্লাহ অনেক সৃষ্টি বানাইতেন না, সেই নবীর দাম আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। 2.5-3 লক্ষ নবী রসুলের কেউকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠতে দেয় নাই। আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক নিজে হাত দিয়ে তৈরি করেছে, এরপরও আদম আলাইহিস সালামকে আরশে আজিমে উঠতে দেয় নাই। জান্নাতের মধ্যে বানায় রাখলেন, জান্নাতের পাশে আরশে আজিম, সে জায়গা আল্লাহ তাআলা যাইতে দেয় নাই। তো জমিনের থেকে আমার আপনার নবীকে 26 রজব দিবাগত রাত আল্লাহ তাআলা জান্নাতি পরিবহনে কইরা নিয়ে আরশে আজিম পর্যন্ত বসাইছে। সুবহানাল্লাহ। এ নবীর কত আল্লাহ আর কত আদর আর কত ভালোবাসা এমনিতে অনুমান করা যায়। কথা কোন ঠিক না? সেই নবীর দাঁত ভেঙে গেল পাথরের আঘাতে, সেই নবীর মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকে গেল, সেই নবী তায়েবে গেলেন আর তাকে রক্তাক্ত করে দিল তায়েববাসীরা। আর সে আজিমের মালিক ওই দিক তাকায় তাকায় দেখে, আল্লাহর কি একটুও খারাপ লাগে না? আল্লাহ তাআলা তাহকিক করেন, পরীক্ষা করেন, নিরীক্ষা করেন, দেখি এই কষ্টের উপরে, এই আঘাতের উপরে আমার দোস্ত কতটা পিওর, এই দাওয়াত ছেড়ে দিয়ে চলে যায় নাকি, পরিশ্রম কষ্ট মনে করে ছেড়ে দেয় নাকি, মায়ের খেয়ে বিমুখ হয়ে যায় নাকি, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ধৈর্যের সাথে দেখতেছিলেন। আর আমার নবী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, বিশ্ববিখ্যাত। কথা কন, আমার নবী পাস না ফেল? আজ পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে বলে, নবী আপনি বলেন এই তায়েবের দুই পাশের পাহাড় চাপা দিয়ে ওদেরকে পিষে দেই, মশলা বাটার মতো বেটে দেই। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি খালি বলেন, আমার এক মুহূর্ত লাগবে না এই তায়েবের সবগুলোকে ধ্বংস করে দিতে। নবী আমার কি বললেন? নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা যে নবুয়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নবুয়তি করব তো মানুষের মধ্যে, এদেরকে যদি মারিয়ে দাও তাহলে আমি নবুয়তি করব কোথায়? এই জেনারেশন আমার কথা শুনতেছে না, মানতেছে না, বুঝতেছে না। এর পরবর্তী জেনারেশন, এদের সন্তান যারা হবে, হতে পারে তারা আমার কথা মানবে। আজরাইল তুমি মারো না, ও পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা মারো না। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বললেন, দেখেন আল্লাহ, এত মার খাওয়ার পরও এরকম প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিশোধ নিলেন না। আজরাইলের মতো মস্তান যদি নবীর পাশে থাকে তাহলে কি আর ভয় আছে? কারণ কত বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা, সেগুলোরে মারতে 1 মিনিটও লাগে নাই। উজবনে উনুকের ইতিহাস আমি পড়েছি, 3.5 কিলোমিটার লম্বা। এরে মারতে আজরাইল আলাইহিস সালামের একটা বালুও খরচ করা লাগে নাই, বোমা তো দূরের কথা। তাহলে তায়েববাসীরে মারতে কোনো পয়সা খরচ করা লাগবে? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী পাককে সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী, তোমার মতো চরিত্রের মানুষ আমার সৃষ্টি জগতে হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কষ্টে অর্জিত দিন রেখে গেছেন বিদায় উম্মতের প্রতি নবী পাকের ওই রকম দরদ। হুজুর বলেন, তাদখুলুনাল জান্নাতা মাই। ও উম্মত, আমার এই কষ্টে অর্জিত সম্পদ রেখে যা, সম্পদকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা সবাই আমার সাথে জান্নাতে যাবা। যাবেন জান্নাতে, আবার জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। আবার যাবেন, সাথে থাকবেন কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আমেরিকা যান, যারা যারা আমেরিকা থাকেন, নিজ গতিতে আসেন, নিজ গতিতে যান।
টিকিট কাটেন, সময় সুযোগ মতো ফ্লাইট পান, চলে যান। কিন্তু কোন সুযোগে যদি যারা আওয়ামী লীগ করেন তারা জননেত্রী শেখ হাসিনা, যারা বিএনপি করেন তারা মাননীয় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, এই দুই নেত্রীর সাথে আওয়ামী লীগালারা যদি শেখ হাসিনার সাথে ফ্লাইট পায়, যাইতেছেন আপনার কাছে, আপনার যোগ্যতায়, আপনার সিস্টেমে, কিন্তু ফ্লাইটে ঘটনাক্রমে মিল হয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে, ঘুরিয়ে ঘুরিয়ে এসে সেলফি নেয়, মোবাইলতে বের করে সেটা আবার কাগজে বানায়, সেটা লেমিনেটিং করে, ঘরে ঝুলোয় রাখে, ছোট্ট করে সাইজ করে বুকি ঝুলোয় রাখে, কেমন যেন এর সাথে রাখলি একটা হজ উমরার সওয়াব হবে, এরও একটা মোহব্বত আর কি। বছর বইরে গল্প দেয়, আমার বিমানে শেখ হাসিনা ছিল, বিমান ওদিন ও রয়ে গেছে, উনি শেখ হাসিনার বিমানে ওঠে নাই, উনার বিমানে শেখ হাসিনা উঠছে, উনি খালেদা জিয়ার বিমানে ওঠে নাই, উনার বিমানে খালেদা জিয়া ছিল। তুমি শেখ হাসিনার সাথে আর খালেদা জিয়ার সাথে আমেরিকা যাওয়ার কারণে তোমার পদমর্যাদা একটুও বাড়বে না। তোমারে আমেরিকার প্রেসিডেন্ট নিজে সরে যায়, তোমার প্রেসিডেন্ট বানাবে না, ও দেশের মন্ত্রী বানাবে না, ও দেশের সরকারি করে চাকরি দেবে না। তুমি যে গুয়াইল সাফ করতে গেছো, সেই গুয়াইলই সাফ করবা এবারও যাইয়া। কিন্তু নেত্রীর সাথে যাওয়ার কারণে একটু ক্রেডিট বাড়ে বাড়ে বলে মনে হয়। আপনার আমলে আপনি জান্নাতে যাবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার আমল, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যার আমল তারই সাথে থাকবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে চড়াই দেওয়া হবে না, একজনের নেকিতে আরেকজনের জান্নাত হবে না, যার যার নেকিতে তার তার কামে আসবে। তবে এই নেকি কামাই করার কারণে আপনি জান্নাতের সফরে যাইবেন, জান্নাতে যাবেন, আপনার রাহবার হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমার সাথে জান্নাতে যাবা। বন্ধুরে, একা জান্নাতে যাওয়ার স্বাদ আলাদা, আর আমার সঙ্গে জান্নাতে যাওয়ার স্বাদ আলাদা, ঠিক কিনা? মুহাব্বতের উম্মত রেখে গেছেন, কষ্টে দাঁত ভাঙ্গা ধর্ম নবী রেখে গেছেন, আমাদের কাছে রেখে গেছেন। এই ধর্মের সাথে নবীর অনেক পরিশ্রম হয়েছে, যার কারণে ধর্মের প্রতি মহাব্বত, উম্মতের পিছনে অনেক পরিশ্রম হয়েছে, যার কারণে উম্মতের প্রতি মহাব্বত। ও দোস্তরে, এই মহাব্বতের দিনকে আমরা পালন করি যদি, এর পিছনে আমাদের যদি পরিশ্রম বেশি থাকে, আমাদের যদি ত্যাগ বেশি থাকে, তাহলে এর প্রতি গুরুত্ব বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পুরস্কারও বেশি পাবো। আমাদের দেশের সুন্নত হলো মাগরিবের পরেও ওয়াজ হবে না, মাগরিবের পরে দেশি হুজুররা গান গজল গাবে, এটা ওটা করবে, ঈশার পরে সব সাজিয়ে গুজিয়ে খাইয়ে দাইয়ে বিড়ি টানতে টানতে আসবে, একেবারে ফাইনাল খেলা আখেরি মোনাজাত করে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় সেইটা পরিবর্তন করে দেখায় দিল যে দিনেও মাহফিল করলে লোক হয় কি হয় না, একটু কম হয়েছে নাকি? প্যান্ডেল খুলে দিয়ে, পর্দা খুলে দিয়ে লোক বসতে দাঁড়াতে দেওয়া লাগলো। আল্লাহ পাক দিনের কাজ, দয়রশ্মি ন দিন, এ দিন মানে হলো রাত দিন, দয় বফালা দীর্ঘি ন দিন মানে ধর্মদিন। তো দয়রশ্মি দিন, এই দিনই আল্লাহ তাআলা ধর্মের দিনকে বাস্তবায়ন করার জন্য, আমলে আনার জন্য আজকে দুনিয়ার হাজারো কাজকে ত্যাগ কইরা, সব কিছুকে লাথি মাইরা আসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে সুসংবাদ শোনাই, রাতের বেলা বা সুযোগ সুবিধা মতো মাহফিল শোনার চাইতে আজকের মাহফিলে আপনি 100 গুণ বেশি সওয়াব পাবেন। 100 মাহফিলের সওয়াব আজকে এক মাহফিলে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? কোন তো কেমন একটা জিজ্ঞাসা। সাহাবায়ে কিরামদের ইমান আর আমাদের ইমান এ আকাশ পাতাল না। একজনে কয় কি, আমিও যদি রসুলের জামানায় হইতাম তাহলে আমিও আবু বকর হইতাম। তারে জবাব দেই, রসুলের জামানায় আবু বকরও ছিল, আবু জাহেলও তো ছিল। কথা কন, তুমি আবু বকর হইতে না আবু জাহেল হইতে তার ঠিক কি? শেষকালে হইয়েই আমার লাভ হইছে, জন্ম নিছি আব্দুল খালেকের ঘরে, রহিমা ফাতেমা আসিয়াদের ঘরে। কাজেই জন্মের সাথে সাথে আর আমার কলেমা নিয়ে চিন্তা করা লাগে নাই। জন্মের পরে গোসল করে আব্বা আমার ডান কানে আজান দিয়া, বাম কানে ইকামত দিয়া নবী পাকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়েছে। আমি জন্মের পর থেকেই মুমিন আর মুসলমান, ঠিক কি ঠিক না?
আর 40, 50, 60 বছর পর্যন্ত 33 কোটি দেবদেবীরে পূজা করিয়া এরপরে মূর্তি ছাড়িয়ে দিয়ে এসে আল্লাহকে মানা, নবীকে মানা অতটা সস্তা না, অত সহজ না। যদি তাই হতো তাহলে এ জামানায় লক্ষ লক্ষ বড় বড় পণ্ডিত শিক্ষিত হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা দুনিয়ায় আবিষ্কার করতে করতে এত আবিষ্কার করে বেলাইছে, চাঁদের দেশে যে প্লট বিক্রি করতেছে, মঙ্গল গ্রহে জায়গা জমি কিনা বেচা করতেছে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া কিনা বেচা করতেছে, যা দুনিয়ায় ছিল না তা আবিষ্কার করে। এ প্রান্তে থেকে ওই প্রান্তে গল্প করার মেশিন, মোবাইল তারা আবিষ্কার করছে। আজও তারা আল্লাহরে আবিষ্কার করতে পারে নাই, ঠিক না? আল্লাহ খুঁজে পাই নাই। আর আমার মতো তোমার মতো বুথড়া বেরেন দিয়া, আলনাঙ্গল চষা বেরেন দিয়া, আর ভ্যান চালানো বেরেন দিয়া আল্লাহরে খুঁজে পাইতাম, কোনো মতো সম্ভব হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানায় পাঠাইয়া, মুসলমানের ঘরে পাঠাইয়া আমাদেরকে যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন, আয় খোদা কুরবা সওয়া মেহসাব আর ইহসান কর দাই। আল্লাহর রাস্তায় যদি গলা কাটাইয়া শহীদ হয়ে জবাই হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার এই ইহসানের শুকর আদায় শেষ হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের ইমানের দাম বেশি নাকি মাগুরা মোহাম্মদপুরের লোক 1500 বছর পরে এসে কলেমা পড়বে তাকে কলেমার দাম বেশি? হুজুর কইলেন, তোমরা সাহাবী হইছে এই মর্যাদা তারা পাবে না, এটা একটা ভিন্ন পদ, এটা একটা ভিন্ন পদ। তবে ইমানের দিক দিয়ে, ভাই এদিক তাকান, বহুত নেতা আছে কইতে গেলে না কলি তো ক্লিয়ার হয় না। বহুত নেতা আছে আমলিগ করে, বহুত নেতা আছে বিএনপি করে। আমি বলতে চাই সেই সমস্ত নেতাকে আমলিগির চাইতে ভোটারদের আমলিগির দাম বেশি। কারণ ভোটাররা জীবনেও পথ পায় না, তারপর নৌকোয় সিল মারিয়েই যায়, ধানের শিশি সিল মারিয়েই যায়, আর নেতারা নমিনেশন না পাইলেই দল শেষ করে আর এক দলে চলে যায়। কতক্ষণ ঠিক না? তবে নেতা হিসেবে যদি এমপি জাতি বাড়ে, তার দাম আবার আমার কাছে বেশি। আল্লাহ নবী বললেন, তোমরা যারা সাহাবা হয়েছ, তোমরা যারা সাহাবা হয়েছ, তোমাদের দাম দুনিয়ায় কেউ পাবে না। আমি চলে যাওয়ার পরে তোমাদের দাম এদিক দিয়ে সবচাইতে বেশি। তোমাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমাদের মধ্যে প্রথম দুই শ্রেণীর সাহাবী, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। এই দুই দল সম্পর্কে আমি আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের পর সন্তুষ্ট হয়ে গেছি। তোমরা যেমন আমার পর সন্তুষ্ট হইয়া সমস্ত দেবদেবীর কপালে লাথি মাইরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে স্বীকার করেছো, তোমাদের পর আমি সন্তুষ্ট হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে আয়াতের দুই শব্দ রয়েছে, ওই দুই শব্দ দ্বারা আজকে যারা এখানে দাঁড়িয়ে খাড়িয়ে শুয়ে বসে আছেন, বয়ান শুনতে আসেন, আপনাদেরকে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিলেন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, প্রথম হলো মুহাজির, তারপরে হলো আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আর কিয়ামত পর্যন্ত কলেমা পড়নেওয়ালা যত মুসলমান আসবে, যারা এই মুহাজির আর আনসার দুই দলের অনুসরণ অনুকরণ করবে, সকলের সম্পর্কে আমি ঘোষণা দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের পর খুশি। তোমরা যেমন আমার পর খুশি হইয়া ব্যবসা ছাড়িয়ে দিয়ে বয়ান শুনতে চলে আসো, চাকরি থেকে ছুটি নিয়ে বয়ান শুনতে চলে আসো, দুনিয়ার কর্মকাণ্ড ফেলে রেখে এই গরমের মধ্যে খরার মধ্যে এসে দাঁড়িয়ে আসো। আমার সাহাবাই কিরামদেরকে এমন ডাক দিলে তারা চলে আসতো। অদস্ত গাছে খেজুর পাকা, ওই অবস্থায় পাকা খেজুর না কাইটা জিহাদের জন্য ডাক শুনে চলে আসছে, কি আসে না? ঘর নাই, বাড়ি নাই, সব কিছু ভিটে বাড়ি ফেলায় রাইকা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। নতুন স্ত্রীডারে মাত্র সবে মাত্র বাসর করেছে, স্ত্রীডারের সাথে নিতে পারে নাই, কলিজার টুকরা সন্তান সাথে নিতে পারে নাই। এমন ত্যাগ করে যারা চলে আসে, তোমরা তার নকশে নমুনায় মোহাম্মদপুরবাসী তোমরা চলে আসছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম। হুজুর বললেন, সাহাবা হিসেবে মর্যাদা তোমাদেরই বেশি, কিন্তু ইমানের পার্থক্য আমি বলে দেই। তোমরা যারা আমাকে দেইকা আমার নুরানি চেহারা দেখে ইমান এনেছো, আমার মুজিজা দেখে ইমান এনেছো, তোমাদের চাইতে আমার আখিরি জামানার উম্মত, ওই বাংলাদেশ, চীন, জাপান, সারা বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, উলামায়ে কিরামদের কাছ থেকে এই কিসসা গল্প শুই না, যারা ইমান আনবে তাদের ইমানের দাম তোমাদের চাইতে 100 গুণ বেশি।
লোক বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে পিছন দিয়ে কিছু চলে যায়। জায়গা পাচ্ছে না, চলে যাবে নাকি পিছনে জায়গা থাকে বেশি, ওই পিছনে জায়গা আছে। তারপরও এরপরে প্রত্যেক এদিক তাকান, এদিক তাকান, এর মধ্যে সিট আছে পিছনে, সিট পাইতেও যদি না বসে সাইডে বসাবো কে? বাসের ভিতরে 25টা সিট, লোকাল বাস, যাত্রী 25 জন বসা আছে, এরপরে 10 জন উঠে সুপারভাইজারের ব্যাগ কাটিয়ে নিয়ে যায়, সিট দাও সিট দাও। সে জায়গা সিট নাই, তারপরও সিট চায়। আর এই জায়গা সিট আছে যদি দাঁড়ায় থাকে, তা আমরা সাইডে বসাবো কে? 1-1.5 ঘন্টা যদি দাঁড়ায় থাকতে পারে, এর মধ্যে একটা ইন্টারেস্ট আলাদা। এখানে বিরক্ত বোধ করেন না, বসছে পাশে লোক বেশি হয়ে দাঁড়ায় গেছে, এটার একটা মজা আলাদা। তবে যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, বসে বয়ান শোনার মধ্যে ভিতরে ফায়দা বেশি, বক্তা শ্রোতার সাথে মুখোমুখি একটা আকর্ষণ হয়, কথার ক্রিয়া বেশি হয়। কথা বলেন? এজন্য বসার জন্য অনুরোধ করছি। পিছনে জায়গা দিয়েছে, ওই যে মাদুর বিছিয়ে দিয়েছে, আপনারা একটু বসার চেষ্টা করেন, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে না থেকে একটু দূরে বসেন। আর দিনে তো লাইট লাগতেছে না, আল্লাহর দেয়া লাইটই তো সুন্দর হয়েছে। সামনের থেকে তো দিনে করাই ভালো হবে আমার মনে হয়। রাত্রে ঘুম কামাই হয়, রাত্রে মহিলাদের আসা যাওয়ার ভিতরে রিস্ক আছে না নাই? একজন মহিলা ওয়াজ শুনতে এসে যদি কারণবশত করে যুবকের হাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে এই মাহফিল কর্তৃপক্ষ ওই গুনার দায়ভার বহন করা লাগবে। তোমার দিনের কাজ রাত্রি করতে কইছে কেডা? এই আকাম করে যে একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইভাবে অপমান হলো, এর জবাব তুমি দাও। আর দিনের বেলা আল্লাহর রহমতে এই জাতীয় রিস্ক কম থাকে, বলকে থাকেই না, ঠিক না? অত বড় দুঃসাহসী বিয়াদ ভয় নাই যে দিনের বেলা একটা মেয়ের গায়ে হাত দেবে, একটা মেয়ের হাত ধরে টান দেবে, এ সাহস হয় নাই। এই জন্য দিনের কাজ দিনে করাই ভালো, উত্তম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর আরো বলেন, শুধু ঈমান না, তাদের আমলের পার্থক্য তোমাদের সাথে কতটা শুনে নাও। এ ভাই, হাদিসের মধ্যে আছে তারগিব, কোরআন শরীফের মধ্যে আছে তারগিব। তারগিব মানে আমলের ফাজাইল বলে উৎসাহিত করা, আমলের ফজিলাত বলে উৎসাহিত করা। কোরআন শরীফের সব জায়গা তারগিব আর তারহিব, একদিকে সুসংবাদ দেওয়া আর একদিকে ভীতি প্রদর্শন করা। নবী পাকও বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিয়ে আগায় নিয়ে আসো, সুসংবাদ দিয়ে তাদেরকে আকর্ষণ তৈরি করো। ওয়ালা তুনাফিরু, তাদেরকে ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ সহজ আমল শিখিয়ে দাও, যাতে অল্পের মধ্যে ভেস্তে চলে যেতে পারে। কঠিন কঠিন আমল শিখিয়ে দিলি পারাও পারবে না, আমল করতে সে কয় তো পারবোই না, যাওয়াই কপালে হবে। আছে না কথা? সহজে আমল তাহাজ্জুদ জীবন ভরে পড়তে পারবেন। যদি কই কি শেষ রাত্রি উঠে জাস্ট ঘড়ি ধরে রাত 3টের 1 মিনিট আগে পড়লেও হবে না। আর প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়তে গোসল ফরজ হোক আর না হোক গোসল করিতেই হইবে। তাহলে কি বলবে? তাহলে সকল মুসল্লি বলবে, হুজুর তাহা হলে আপনি একাই পড়েন, আমি পারবো না। এত কঠিন তাহাজ্জুদ সম্ভবই না। আর সহজ তাহাজ্জুদ শিখাই দেয়, ঈশার ফরজ নামাজ পড়া, সুন্নাত পড়া, 4 আর 2 6 পড়ার পরে বেতেরের আগে পারলে 12 রিকাত, না পারলে 10, না পারলে 8, না হয় 6, না পারলে 4, সর্বনিম্ন 2 রিকাত তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পরে ঘুমাই থাকবেন, সারা জীবন পড়বেন। একটুক নিয়তের মধ্যে রাখবেন যে শেষ রাত্রি উঠতে পারলে আবারও পড়বো, আবারও পড়া জায়েজ আছে, দোষ নাই। তাহলে এই নিয়ত করে আপনি ঘুমাইলেন আর ওই 2 রিকাত পড়ে শুইলেন। সারা জীবন ভরে যদি এভাবে তাহাজ্জুদ পড়েন, কিয়ামতের ময়দানে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নে আল্লাহরাও যে মর্যাদা জান্নাতে যাবে, আপনিও সেই মর্যাদা জান্নাতে যাবেন। তাহলে এবার তাহাজ্জুদ পড়া একেবারে সহজ হয়ে গেছে না? আমি কই না, বিশ্ব নবী শিখাইতেছে, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহ কোরআনে কয়, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। হে মুসলমান, তোমাদের ব্যাপারে কোন আমলের ব্যাপারে আমি আল্লাহ তাআলা কঠিন সাইড অবলম্বন করি নাই। প্রত্যেক জায়গায় সহজ ব্যবস্থা, প্রত্যেক জায়গায় সহজ ব্যবস্থা। হাত দিয়ে দেখেন আছে না নাই? ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজে যাইতে গেলে আগে ওযু বানাতে হবে, এই আয়াতের দ্বারা ওযু। কথা কোন ওযু বানানো লাগবে না? বানানো লাগবে না? ওযু ছাড়া নামাজ হবে? জোর হলো না? ওযু করতেই হবে, বিনা ওযুতে নামাজে দাঁড়াতে পারবাই না। কঠোরভাবে কই দিলাম। একজন জ্বরের রোগী, ডাক্তার কইছে পানি ছুঁয়াই যাবে না। এই লোক এসে কইছে আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ এই নাসির হুজুর গোপালগঞ্জে আইসে যেভাবে ঝাড়ি দিয়ে ওযুর কথা কলো, তাতে তো ওযু ছাড়ায় না, কিন্তু আমি তো পানি ধরতে পারতেছি না। আল্লাহ কয়, সে যা কয় কোক, আমি তো
সাহেবে শরিয়াত, সংবিধান তো আমার, আমি কোরআন শরীফে লেখছি ওয়াইন কুনতুম মারিজান, যদি তুমি অসুস্থ হও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে এইভাবে একটু তায়াম্মুম করে নামাজ পড়ো, নাসির যা কয় কোক তুমি তায়াম্মুম করে পড়তে পারবা। ব্যবস্থা আছে না নাই? আছে না? ইউরিদুল্লাহু বিকুল ইসরা, আল্লাহ তাআলা মাসালা বলি আবার সাথে রাস্তায় বড় রাস্তা ভাঙছে, ব্রিজ ভেঙে গেছে, ব্রিজ যখন করে ব্রিজ করার সময় সাইড দিয়ে বিকল্প রাস্তা রাখে না, বিকল্প রাস্তা রাখে না, যদি বরাবর চলে যায় তাতে খালি নদী বড়ি মরবে। ব্রিজ ভাঙছে, এখন ওই পাশে তো আমার যাইতেই হবে, সরকার সেখানে রেখে দেয়। শরীয়তের যত মাসালা আছে আল্লাহ পাক সব জায়গা বিকল্প রাস্তা রেখে দিয়েছে, যেখানে যে তোমার ভাঙ্গা ব্রিজ বাঁধবে ওই জায়গা বিকল্প রাস্তায় দিয়ে যাবা। রমজানে যদি রোজা ছাড়িয়ে দেয়, দিনের বেলা যদি রোজা ছাড়িয়ে দিয়া সুস্থ মানুষ খানা খায়, তাহলে নবী বলেন ওই খানা খাইয়া যে ফুটা রক্ত তোমার দেহের মধ্যে তৈরি করেছো, ওই রক্ত ফুটা শুয়োরের রক্তর চাইতে নাপাক। আর দেহের মধ্যে যতক্ষণ নাপাক রক্ত থাকবে অতক্ষণ জান্নাতে যাবা না। ওই নাপাক রক্তরে পাক বানানোর জন্য একটা কর্মকার আছে, সেই কর্মকারের নাম হলো মালিক ফেরেশতা, তার কাছে একটা আগুনের কারখানা আছে, সেটার মধ্যে পোড়া দিলে ওই পচা রক্ত ফ্রেশ হয়ে যায়, অপারেশন হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, রিফাইন হয়ে যায়, ফিল্টারিং হয়ে যায়, এরপরে জান্নাতে যাবা। রমজান মাসে রোজা ছাড়ার তাহলে কোনো উপায় নাই। এখন আপনি আল্লাহর কাছে কই, আল্লাহ হুজুর যেভাবে কইলো তাতে তো রোজা ছাড়ার কোনো পথই দেখতেছি রে, কিন্তু আমার যে অসুস্থ, আমি তো সে ডায়াবেটিসের রুগী, 2 ঘন্টা পর কিছু না খালি পরে একেবারে কুড়ামুড়া হয়ে পড়ি। আল্লাহ কয় নাসির যা কয় কোক, ওয়াইন কুনতুম মারিজান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার। চট্টগ্রাম যে নালিশ করছেন, আল্লাহ হুজুর তো বাড়ি বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, এই জন্য কড়া কড়া মশলা কইছে, আমি তো সিটে গাঙ্গাইছি, আনে সেহরিও পাই না, ইফতারিও পাই না, আমি কি করবো? আল্লাহ কয় ও যা কয় কোক, এ সময় তো রোজা রাখা লাগবে না, রোজার পরে যেই কটা রেখে দিস। বিকল্প সড়ক আছে না নাই? ব্রিজ ভাঙ্গা যেখানে বিকল্প সড়ক। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আল্লাহ পাক আমাদের সব জায়গায় সহজ ব্যবস্থা রেখেছে। বলতে যে বলে সরে চলে আসছি দোস্ত, তাহলে এবার নবী বলেন তোমাদের আমলের চাইতে আমার আখিরি জামানার উম্মতের আমলের দাম কত বেশি? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি। এ যুবক ভালো করে মনে রাখো, আমার সোনা লক্ষ্মী যুবক, লক্ষ লক্ষ যুবক আমার মহব্বতের আছে, যেই যুবকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে আল্লাহর রহমতে জীবনটাকে ইসলামী সাথে গড়ে উঠাবে, আদর্শ মুসলিম পরিবার গড়বে, এমন নিয়ত করনেওয়ালা যুবক আছে। কথা বলেন আছে না নাই? হাজারো যুবক আছে কলেজে পড়ে, আমার বয়ানে দাঁড়িয়ে রেখেছে, হাজারো যুবক কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহর রহমতে সিদ্ধান্ত নিয়েছে শরীয়ত সম্মত বিবাহ শাদী করবে, শরীয়ত সম্মত পোশাক পরবে, পড়বে সে বিশ্ববিদ্যালয় কিন্তু জুব্বা পাগড়ি পইরা পড়বে, সিদ্ধান্ত নিয়েছে। সোনা লক্ষ্মী যুবক ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে সুন্নত মিটে যায়। কতক্ষণ অলসতার, ভালো করে মনে রাখেন, অলসতার কারণে সুন্নত ছুড়ে চলে যাচ্ছে। অলসতা, অবহেলা, অলসতা, অবহেলা, দুইটা কারণে সুন্নত চলে যায়। 1 নম্বরে সুন্নতকে সুন্নত বলে গুরুত্ব দেয় না। আল্লাহ যদি হাতে থাকে রসুল আমারে কি ক্ষতি করবে? জোরে কর নাউজুবিল্লাহ। আমি ফরজ আদায় করছি, সুন্নত লাগে কোন সাগে বলার সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। সুন্নতরে আমল করতে না পারলে কবিরা গুনাহ হয়, ঈমান থাকে। সুন্নতরে আমল করতে না পারলে কবিরা গুনাহ হয়, ঈমান থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। প্রত্যেকে পড়ছেন না? আল্লাহর প্রতি বিশ্বাস আছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে নাকি গোলাম আহমদ কাদিয়ানি? জোর হলো না? নবী কি গোলাম আহমদ কাদিয়ানি? কাদিয়ানির পক্ষের কেউ যদি এই এলাকায় এসে কোনো লিফলেট সাপ্লাই দেয়, কোনো কথা বলে, স্থানীয় যুবকরা তারে গোলাপ ফুল দিয়ে মালা দিয়ে বরণ করবা? কি দিয়ে একটু কও, জোরে কর না, কি দিয়া? জুতোর মালা, খালি জুতো। মুরব্বী লাঠি দেখা দিয়েছে, জজবাকারে কয় দে বাড়ো হয় বেলায় দেবে। এর নামই মোহাব্বত। হাজরে আসওয়াদ কি বলা হয়, শয়তান মারতে গেছি জমরাই মেনায়। হাজি কেউ আছেন নাকি? হাজি থাকলে বলবেন, শয়তান মারতে গেছি ও জায়গা ছোট ছোট পাথর নিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে এইভাবে মারতে হয়, তাচ্ছিল্যের সাথে তুচ্ছ করে এভাবে মারতে হয়। কিন্তু ওই জায়গা যাইয়া অধিকাংশ মানুষের এই শয়তান মারার জজবা এমন স্যাতে বোতল দড়িয়ে মারিয়ে দেয়, অনেকে জুতো গুলিয়ে মারিয়ে দেয়, মনে হয় যেন অরিজিনাল ইবলিসে দেখা যাচ্ছে। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক না?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাস তোমার অন্তরে আছে, আল্লাহকে আল্লাহ বলে মানো, রসুলকে রসুল বলে মানো, তবে নফসের সাথে পারো না, শয়তানের সাথে পারো না, বন্ধু শয়তানদের সাথে পারো না, পারিপার্শ্বিক কারণে পারো না, এর কারণে তুমি দাড়ি রাখতে পারো না। তোমার ঈমান আছে তবে কবিরা গুনাহ হইছে, কিন্তু দাড়িকে যদি তুমি অস্বীকার করো, ঠাট্টা করো, তাহলে ঈমান চলিয়া যায়, ইমানই থাকে না। কাফের কে বলছে দাড়ি রাখা সুন্নাত, কে বলছে এত বড় রাখা সুন্নাত, কে বলছে টুপি পরা সুন্নাত, এত সুন্দর টুপি সব বক্তব্য পড়তে হবে, কে বলছে? এই কে বলছে কইলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন। আপনারা কাফের বললে আপনি চেতে যাবেন, মূলত আপনি কাফের হয়েই গেছেন। রসুলের সুন্নত মোহাব্বত করলে যেমন রসুলকে মোহাব্বত করা হয়, রসুলকে মানা হয়, তেমনই রসুলের সুন্নতকে অস্বীকার করলে রসুলকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, বাংলাদেশের নৌকো মার্কারে পাততলে ফেলায় পাড়াইলে বঙ্গবন্ধুরে শেখ হাসিনার অপমান করা হয়। তাই যদি হয় তাহলে ওই নৌকরে মাথায় করে নাচলি আবার তারা দুজন পছন্দ করে। সেম রসুলের সুন্নতকে অবজ্ঞা করলে রসুলকে অপমান করা হয়, আর রসুলের সুন্নতকে অস্বীকার করলে রসুলকে অস্বীকার করা হয়, আর রসুলকে স্বীকার করলে আল্লাহকে স্বীকার করা হয়। নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, যে আমাকে অস্বীকার করলো মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কাজেই ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কন? সুন্নতি টুপি পারলে পরেন, পারলে পরেন না, সুন্নত মনে করে পড়েন। তবে যদি টুপি পরারে ঠাট্টা করে করেন, হ্যাঁ টুপি তো সুন্নাত, ওতে কি হয়েছে, না বললি কি হয়েছে, ও কি নামাজের কিছু নাকি? আল্লাহু আকবার, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। হুজুর বলেন যদি তুমি সুন্নাত যার সময় মিটে যাচ্ছে, এই মুহূর্তে যদি যুবক একটা সুন্নাতের পর আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি পরিমাণ নেকি দেবে। আমার সাথে যারা উহুদ বদর খন্দকে গিয়া শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের আরে কিরম শহীদ, বাংলাদেশে শহীদের অভাব নাই, দেখছে শহীদ হরিপদ নাম, হিন্দু নামের সাথে শহীদ লাগাইতেছে। হরিপদ হইয়ে কোনোদিন শহীদ হওয়া যায়? শহীদের মর্যাদা কি? দুনিয়া থেকে শ্বাসটা রুদ্ধ হইয়া কবরে যাওয়ার পরেই ওই রুহুটারে আল্লাহ তাআলা সবুজ বরণের পাখির সিনার মধ্যে দিয়া ওই পাখিটারে জান্নাতের মধ্যে ছেড়ে দেয়। একমাত্র শহীদরা ছাড়া হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ জান্নাতে যাবে না, শুধু শহীদরাই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে পাখির সিনার মধ্যে হয়ে জান্নাতে যাবে। এই শহীদ যাবে তো মোমেন, যে শহীদ সে যাবে, হরিপদ কি জান্নাতে যাবে? নাম পাল্টাই নেই, বোঝা গেল ওটা হরিপদ হই আছে, ঠিক না? শহীদ গয়েশচন্দ্র এই শহীদ না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যারা আমার সাথে উহুদ বদর খন্দকে গিয়া গলা কাটাই দিয়ে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় একটা সুন্নতের বিনিময় দিয়ে দেওয়া হবে। কারণ এখন আমার সঙ্গে থাইকা, স্বর্ণযুগে আমার সঙ্গে থাইকা ওরে গলা কাটাই দেওয়া যত সহজ, আখেরি জামানায় যে সময় আমি থাকবো না ওই সময় একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। দাড়ি রাখলে স্ত্রীতে চাচা কয়, দাড়ি রাখবেন বৌতি কয় তোমার চাচা চাচা দেয়া যাচ্ছে। বাপে ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? কত বড় পণ্ডিত, তিরবিটা পণ্ডিত। আল্লাহ বলছে যে তার দাড়ি রাখার বয়স হয়েছে, এই জন্য আল্লাহ তারে দাড়ি দিয়েছে। আর ওর আব্বা কয় যে না তোর দাড়ি রাখার বয়স নেই, তার আল্লাহর সে এক লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে না? কথা বলেন না? এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়। ছেলেতে দাড়ি রাখছে, মা কয় তোরে বুড়ো বুড়ো দেওয়া যাচ্ছে, দাড়ি কাট, দাড়ি পরে রাখিস। বলার সাথে সাথে মা কাফের হয়ে গেছে। সাবধান, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ মুসলমান, যা কিছু করেন না করেন সর্বকালে ঈমানকে ঠিক রাখবেন, এমন কোন কথা বলবেন না যেই কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান যদি মার খেয়ে যান, সারা জীবনের ইসলাম দিয়ে 1 মিনিটের জন্য ভেস্তে যাইতে পারবেন না, 1 মিনিটের জন্য ভেস্তে যাইতে পারবেন না। আর ঈমান অতি সহজে আসে আর অতি সহজে চলিয়া যায়। বিশ্বাস করে কলেমা পড়লে ঈমান আসিয়া যায়। শরীয়তের যে কোনো একটা বিধানকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমি বলি না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যেই ব্যক্তি কোরআনের একটা হালালকে হারাম মনে করে, বাকি সব হালাল রে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। তেমনি দেখবে যে ব্যক্তি গোটা কোরআনের সমস্ত হারামকে হারাম বলে বর্জন করে, একটা হারামকে হালাল মনে করে, ওই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে মুসলমান না কাফের? সবাই ফতোয়া দেন, জোরে বলেন।
কোরআনের একটা আয়াতকে একটা মাসালাকে অস্বীকার করলে সে মুমিন না কাফের? পাক্কা ঈমান ঠিক রাখতে হবে। ঈমানকে ফেরেশতাকে ঈমানের সাথে যেন কোনো প্রকার ভেজাল সংযুক্ত, ঈমানের সাথে একটা সুন্নতের পর আমল করবেন, মহব্বতের সাথে। আল্লাহ নবী বলেন 100 শহীদের সওয়াব তোমাকে দেয়া হবে। আজকে অনেক প্রতিকূলের ভিতর দিয়ে মাহফিল করছেন। আমি এই কথাই বুঝাইতে চাই যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। প্রতিকূল পরিবেশে, এই ভালো করে মনে রাখেন, আমি মাওলানা নাসির যদি কিয়ামতের মাঠে যে গল্প দেই, আল্লাহ আমি জীবনেও কোনোদিন 1 টাকাও ঘুষ খাইনি, এতে কোনো ক্রেডিট হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ কয় তুমি ঘুষ খাবা, পাবা কোয়ানে? তোমার ঘুষ দেয় কিনা? তুমি কি ঘুষের কারখানায় চাকরি করো? না, আল্লাহ কমই মাদ্রাসায় পড়ায়, তো জায়গা ঘুষ কিনা কারে দেয়? ঘুষের ভিতরে চাকরি করে যদি কোনো লোক ঘুষ না খায়, তাহলে ওই লোকটা আমি মাওলানা নাসিরের চাইতে 1000 গুণে ওলি মানুষ। কথা কন না কেন? কোন পুলিশ যদি বলে আমি ঘুষ খাই না, কোন দারোগা যদি বলে আমি ঘুষ খাই না, কোন ওসি ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে সেইটাই হবে আসল কথা, কারণ সে ঘুষ পাইতে খায় না। ঠিক না? আমি ঘুষ খাই না, আমি পাবো কোন জায়গায় খাবো? আমি টোন মারি নে, মন মারি নে, রাস্তা মারি নে, খাল মারি নে, বিজিএফ কার্ড মারি নে, পঙ্গু ভাতা মারি খাই না, করোনা ভাতা মারি খাই না, করোনা মারি খাই না। কেন? এর কোনোটা আমার হাতে আসে না, তা মারবো কি? হাতে আসার পরে যদি না মারতাম, তাহলে এটা হতো আমার ক্রেডিট। কথা বলুন ঠিক কি? আমি বেপর্দা করি না, কারণ আমার বেপর্দা করার কোনো বালাই নাই। আমার মাদ্রাসা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা নাই। মহিলা মাদ্রাসা আলাদা জায়গা, তার ভিতরে আমি ঢুকি না, চতুর্দিক দিয়ে দেওয়াল দেয়া। মহিলা মাদ্রাসায় 450 ছাত্রী, পুরুষ মাদ্রাসায় 450 ছাত্রী, এমন ভাবে করছি আমার মহিলা মাদ্রাসার একটা ছাত্রীকে কোনো ছাত্র উস্তাদ দেখতে পারে না, আমিও দেখি না। আমার মাদ্রাসায় মহিলা নাই, কাজেই আমার বেপর্দা করা লাগে না। আমি যদি বলি আল্লাহ আমি জীবনেও কোনোদিন বেপর্দা করি না, কোনো মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীকে দেখি না, আল্লাহকে দেখো বাবা কোন জায়গা? হাই স্কুল কলেজের শিক্ষক, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যেখানে সহশিক্ষা আছে, ওই জায়গার ছাত্র শিক্ষক পুরুষরা যদি বলে আল্লাহ আমি জীবনেও কোনোদিন আমার হাই স্কুল কলেজের ভিতরে একটা মেয়ের চেহারা আমি দেখি নাই, তাহলে ওই লোকটা আমার মতো 1000 নাসির মাওলানার চাইতে ওই ছেলেটা, ওই শিক্ষকটা আল্লাহর কাছে বেশি প্রিয় ব্যক্তি। কারণ সে গুনার পরিবেশে থেকে গুনাহ করে নাই, গুনার পরিবেশে থেকে গুনাহ করে নাই। ওইটাই হলো আসল আমল। কথা কোন ঠিক না? আল্লাহ আমি জীবনে আইল ঠেলি না। আল্লাহ কয় তোমার জমি আছে? কয় 1 কাঠাও নাই। তা আমার জমি নাই 1 কাঠা, তবে আইল ঠেলবো কার? ঠিক কি ঠিক না? প্রতিকূল পরিবেশে থাইকা যে জায়গায় ইবাদত করার পরিবেশ না, ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। ও আমার মা বোনরা, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা প্রতিনিয়ত প্রতিদিন যার যার সামান্য ন্যূনতম বাজার করতে এলাকার বড় বড় বাজারে যায়, বড় বড় মার্কেটে যায়। কথা কোন যায়? আর আমরা পুরুষরা এমন বলদার বুকা হইছি, আল্লাহু আকবার, কত যে শিখাইলাম আমলেই আসে না। বউকে মেয়েকে যদি একবার বাজার চিনাই দেন, এক শুনতেছেন নি? মহিলাকে যদি একবার বাজারে যাওয়ার অনুমতি দেন, জীবনেও কোনোদিন কিছু কিনে দিয়ে খুশি করতে পারবেন না। বাজারে যার ইন্টারেস্টই আলাদা। এরপরে আপনি শাড়ি কিনে এনে দেবেন, 5000 টাকার শাড়ি, দেখেই বুতুম পেশার মতো বড় বড় চোখ করে বেকারিতে কয়টা হানেছে। গ্রাম্য বাংলায় এ তেনা কিনে নিয়ে আইছে। কথা কন? আপনি কবেন সকাল 10টায় গেছি, সন্ধ্যে পর্যন্ত মোহাম্মদপুরের সমস্ত দোকান তন্ন তন্ন করে ফেলাইয়া এই 8000 টাকা দাম চাইছে, সেই জায়গায় 5000 টাকা আনতি আমার জীবন শেষ হয়ে গেছে, আর তুমি কত তেনা কিনে নিয়ে আইছে। তাই যাও তুমি সামনে হাটেতে কিনো। একবার যদি যার অনুমতি দেন, সে যা কিনবে সেইটাই খুব সুন্দর, আর জীবনেও তারা কোনো কিছু দিয়ে খুশি করতে পারবেন না। এখন সারা দেশের মহিলারা হুজুর গে বউরা পর্যন্ত মার্কেট চিনে ফেলাইছে। দুঃখ লাগে আমার এ জায়গা। আমার বউ, আমি তারা 300 টাকার কাপড় কিনে দিয়ে আমি দেখবো। পোশাকের একটা স্বভাব আছে, পোশাক যদি দামি পরা হয়, ওই পোশাকে পোশাকওয়ালারে ঘরে থাকতে দেয় না। পোশাকে খালি ঠেলে ধাক্কায় বাইরে চল। এই 10,000 টাকার প্যান্ট, 5,000 টাকার শার্ট, 2,000 টাকার টাই, তারপরে 10,000 টাকার জুতো ইত্যাদি পইরা ঘরের দরজা বন্ধ হইলে অন্ধকার বানায় বসে থাকতে মনে চায়? পরার পরে প্যান্টে ঠেলে বাইরে চল, জুতোয় ঠেলে বাইরে চল, ধাক্কায় যাইয়ে রাস্তা দিয়ে হাঁটে, মোড়ায় মোড়ায় পাশার দিক থাকে, এটা এরম করে ঠেরম করে। পাশের থেকে সবাই দেখছি শার্ট, ওর ভাই এলো বিদেশ থাকে, প্যান্ট দেখছি ও ঢাকাও নাই,
এইটুক কানে উড়িয়ে উড়িয়ে আসে আর ও আরো ছোট ছোট ফাল দেয়। এলো পোশাকের নিয়ম। মহিলারা দামি পোশাক পরায় দেবেন, ঘরের মধ্যে থাকবে না, ওই পোশাকে ঠেইলে তারে বাইরে নিয়ে যাবে। মহিলারা তার মন চাহি পোশাক পরায় দেবেন, বাইরের দিকে চলে যাবে। এই মুহূর্তে যদি আমার মা বোনরা পর্দা করে, তাহলে দুস্থ হাজার হাজার আলেম ওলামাদের বউদের চাইতে সাধারণ পাবলিকের মহিলারা আল্লাহর কাছে বেশি দামি হবে, কারণ তাদের বেপর্দা করার সুযোগ আছে। তারপরও যদি তারা বেপর্দা না করে, ফসলের সিজন যখন আসে রাস্তা বইরা খালি ফসল আর ফসল। আগে ডিজিটাল তো সব, আগে মলন তো ঠিক আছে নাকি গোপালী বাংলার সাথে নিজের বাংলা না করতে পারলি অজে তৃপ্তি পাইয়া। আগে মল তো উঠানে, আর এখন মলে রাস্তায়। আগে মল তো গরু দিয়া, এরপরে কিছু একটু আবিষ্কার হলো ওই নসিমন ঘুরে গিয়ে। এরপরে এখন আরো ডিজিটাল, মলতে কেউরে লাগে না। ধান ফসল রাস্তায় কি আসবে, ওসি সাহেব মলিয়ে দেবে, ডিসি সাহেব মলিয়ে দেবে, প্রফেসর মলিয়ে দেবে, মুফতি সাহেব মলিয়ে দেবে, প্রধান বক্তা মলিয়ে দিয়ে যাবে। সবাই আমরা গরুর কাছ দায়িত্ব পালন করবো, আমরা পাড়ায় পুড়ে মলিয়ে দিয়ে যাবো। সন্ধ্যের আগে যাইয়া মহিলা রাস্তায় দাঁড়াইয়া কুলো নিয়ে ড্যান্স করতে তালে কতক্ষণ না কে। আল্লাহর কাছে এত দোয়া করলাম যে আল্লাহ তুমি দান ভালো দেছো, সাইডে কলইও ভালো দিও। আল্লাহ কে কলই ভালো দেব কি, দান সাইডে দিছি তা নিয়ে রাস্তায় যে ড্যান্স করছে তোকে বউরা, আবার কলই দিলে তার অক্সিজেন রাস্তায় যে ড্যান্স করবে রে। এই জন্য কলই থাকা আপাতত বৃষ্টি দিয়ে 2 দিনের বৃষ্টি দিয়ে শোয়াই দিচ্ছে সারা দেশে। এক এক জিনিস এক এক কারণে দূর হয়। এদিক তাকান, এই ছোটবেলায় দেখতাম প্রচুর উড়োস আর সারপোকা। সারপোকা চেনেন তো? সারপোকা মানে মাস্টার পোকা, ওই সার না উড়োস। সারপোকা খেতায় সারপোকা, বালিশির কেড়িতে সারপোকা, মশার কেড়িতে সারপোকা, ল্যাবের কেড়িতে সারপোকা। রেলগাড়িতে উঠলি তো সিট ধুয়ে দাঁড়ায় থাকা লাগতো। বাংলাদেশের যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেলগাড়ি, সব জায়গা সারপোকা। এখন কি সারপোকা আছে? কোনো ওষুধ মোষুধ মানলাম না, গেল কোন জায়গা? সারপোকা যাওয়ার একটা ওষুধ সারা দেশে আন্তর্জাতিক হয়ে গেছে। সেটা কি জানেন? ভালো পাকা পাকা আপনার ঘরে যদি গরুর গায়ে যদি ওই আইটেলি লাগে না, গরুর গায়ে আইটেলি, কোনো ওষুধ দিয়ে খেদাতে পারতেছে না, তাড়াইতে পারতেছে না। পাকা পাকা 7 জন সুদখোরের নাম লেখে তাবিজ বানাইয়া গরুর গলায় ঝুলাই দেবেন, ওই আইটেলি পোকা বমি হতে নেমে চলে যাবে। ঘরে যদি উই পোকা থাকে, কোনো তাবিজ দিয়ে খেদাতে পারতেছেন না, তাড়াইতে পারতেছেন না, 7 জন সুদখোরের নাম লেখে ঘরে বাঁধতে দেবেন, উই পোকা চলে যাবে। দোস্ত ঘরে যদি সার পোকা থাকে, 7 জন ঘুষখোরের নাম সুদখোরের নাম লেখা ঘরে ঝুলাই দিলে সার পোকা চলে যাবে। সার পোকা আর উই পোকা আর এই কি বলা হয় এই ইন্দুর বান্দর, এগুলো ঘুষখোরের নাম আর সুদখোরের নাম সহ্য করতে পারে না। এখন বাংলাদেশে কোনো জায়গায় ওষুধ দেওয়া লাগলো না, সার পোকা গেল কোন জায়গায়? ঘরে ঘরে সুদখোর, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক সুদ, সুদে 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 প্রত্যেকটা ঘরের মধ্যে সুদদাতা সুদখোর ঢুকে গেছে। সার পোকা কয় তোরা থাক, আসি, আসসালামু আলাইকুম। এক একটাই আর একটারে তাড়াই দিয়ে গেছে। হাসে উড়াই দিয়ে না, চোখ বন্ধ করে একটু ভাবেন, জাগা মতো গাই দিছে দুদু। কথা কন ঠিক না? ফসল নষ্ট হলো কেন? প্রত্যেকটা ইরির খাতার ভিতরে 50% টাকা সমিতির টাকা, সুদে করার টাকা দিয়ে ফসল করতেছে। চাকরির ভিতরে বরকত নাই কেন? চাকরি নেওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে সুদের পর টাকা এনে সেই চাকরিতে ঘুষ দিয়েছেন। 1 নম্বরে ঘুষ, 2 নম্বরে ঘুষ আবার সুদিয়ে ঘুষ। কোন দিকে কয় পদে মিশিয়েছে? পায়খানা মাখাইছে, তা পেশাব দিয়ে ধুয়ে সাফ করতেছে। তাহলে মা কবে কোনদিনও? দোস্ত, এই মুহূর্তে নবী বলেন যে এই সময় সুদের এত রমরমা, সুদের এত জমজমাট, ঘুষের এত রমরমা, ঘুষের এত জমজমাট, এই সময় যদি কেউ সুদ না খাও, এই সময় যদি কেউ ঘুষ না খাও, বেপর্দার এত বালাই, এই সময় যদি কেউ পর্দা করো, এই দুর্নীতির এত বালাই, এর মধ্যে যদি কেউ দুর্নীতি না করো, তাহলে তোমরা সাহাবায়ে কিরাম আমার সামনে বসে দুর্নীতি না করে যে নেকি পাইছো, তারা তাদের চেয়ে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকে লক্ষ্য করে আসলে কথা ই সুখানসি রাস্তাদার পেস্তানে যা, জবান থেকে যে কথাগুলো আসে, এই কথাগুলো আমি কিচ্ছু ফিকির করে আসতে সময় পাইনি। রাতভর, গত রাত্রে 2টা মাহফিল করছি, আপনাদের এলাকা থেকে মাহফিল করে গেছি নড়াইল টড়াল দিয়ে।
এরপরে আবার যাইয়া ঘুমাইতে পারি না, শরীর বিশাল খারাপ, মাথা ফেটে যাচ্ছে, প্রেশার লো হয়ে গেছে, খাইতে পারি না। দিনের বেলা আবার কিতাব পড়াই, 3টে মাদ্রাসা, এই লক্ষ্মী পেশা দাওরা হাদিস মাদ্রাসার মহতামিম ইমাম, বাড়ির গ্রামে 2টা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, বাড়ির তাই 2টা মাদ্রাসা, 900 ছাত্রছাত্রী, 42 জন শিক্ষক শিক্ষিকা স্টাফ। প্রত্যেক মাসে 5 টন বোর্ডিংয়ে চাউল লাগে, 1 টন আলু লাগে, আধা টন মুসুরির ডাল লাগে, আর আধা টন সয়াবিন তেল লাগে, আর অখাতি নিচে যা লাগে তাও লাগে। এই জোগাড় গোসাল করতে যাই আর ওয়াজ মুখস্থ করার সময় পাই না। ক্লাসে যা পড়াই ওর থেকে যেটা প্রয়োজন মনে করি সেইটি নিয়ে আসি, তবে কোন জায়গা থাকে খুঁজে পাই না। বসার পরে আপনাদের স্থানীয় চাহিদা যেমন আল্লাহ তাআলা সেই কথাগুলো আমাদেরকে দিয়ে বলায়, এছাড়া আমি আর এগুলো কি এখানে প্রয়োজন কিনা আমারে কেউ বলে নাই, আল্লাহে খোদার কসম কেউ বলে নাই, কিন্তু নরমালি এসে গেছে, ভালো লাগছে কথাগুলো বলছি। ফাঁকে ফাঁকে আবার আরেক দল আছে, তারা খুব পণ্ডিত, ওরা লক্ষ্য করে যে ক্ষুদ্রর মধ্যে যে আয়াত পড়ছে সে আয়াত কি খালি সৌজন্যে পড়ছে না, তার তর্জমাও আছে, তা তো হুজুর করলো না। এইগুলি আবার তারা চুলকনির সাথে, এই জন্যই চুলকনি থামানোর জন্য একটু মলম তো দিতেই হবে। আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে যত কথা আমি বললাম সব কথা কোরআন আর হাদিস থেকে, বিশ্বাস হয় কি না? পাবলিক তো তালে তালে জি কয়, পাবলিক আমি জি জি কতি গলি জি কবে, ঠিক কতি গলি ঠিক কবে, অনেক সময় বোঝেও না যে কিছুর জন্য ঠিক করছে। এখনই যদি কই যে ভাই মাহফিলের বিপক্ষে কারা একটু হাত উঁচু করেন, দেখবেন যে 1-2 সুর সরে বেলাইছে, ওই যে তাও উঠে বেলাইছে। মাহফিলের বিপক্ষে কে হাত উঠন কইলেই উঠে বেলাই দেবে, কারণ খেয়াল নাই যে কি জন্য উঠেছি কইছে। আপনাদের এই মাগুরা এক জায়গায় আমি মাহফিলে আসি, আমার আগে এক বক্তা, ওই বক্তার দাড়ি একটু ছোট ছোট, আলোচনা করছে অনেক সুন্দর, কিন্তু ওই দাড়ি ছোট দেখে সরমুনাইয়ার তবলিগলারা একটু সিরুকুট লে ফাটাইছে। সিরুকুটি লেখছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন, মানে কতি গেলি তো নিজের দেওয়া কোয়া লাগবে, এই জন্য ডাইরেক্ট ওনারা হিট না করে দাড়ি সম্পর্কে কিছু বলেন। এখন উনি তো সিরুকুট পরেই টের পাইছে, মাইর তো আমার দেশে, আমার দাড়ি যে সাইজ, এ সাইজ যে তো আগে দলিল দিয়ে সেট করতে হবে, তারপরে ছোট বড় পরে কহ। উনি বলতেছে দাড়ি ভালো জিনিস, রাখা ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বললেন তাও বুঝে নেন। আব্বা ভালো লোক, ওনাকে আব্বা বলাই ভালো, অন্য কিছু বললেও বলা যায়, তবে আব্বা বলাই ভালো। এই কথা কি ঠিক হয়েছে নি? ওই রকমই হয়েছে, দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, এ কথা বলা ঠিক হয়েছে? দাড়ি ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, 4 মাযহাবের 4 ইমামের একমত। 1 মুঠ লম্বার আগে দাড়ি ছাটলে কাটলে চাষা পরিমাণ গুনাহ, বলকে তার চাইতে বেশি গুনাহ। 4 ইমামের একমত, 1 মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সাহেব দাড়ি কাইটে ফাটো করে রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামাত, আমি হাওলা দিয়ে দিলাম বলে খুঁজে দেখেন, 100 বার লেখছে সমস্ত ফতোয়ার কিতাবের ভিতরে। উনি কয় দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখাই ভালো। এখন অনেক লম্বা না রাখা ভালো মানে ওনার দাড়ি ছোট। একজন কয় যে বাড়ি তেল কিনতে, আগে তেল কিনতে যেত হাটে বাজারে মাটিয়ে পাত্র নিয়ে, মনে আছে নি মুরব্বীরা? এখন তো তেল কিনতে কিছু নেওয়া লাগে না, তেলও টুল্লাই বেঁধে নিয়ে আসা যায়। তো তেল কিনতে মাটিয়ে পাত্র এনেছে, ওর নাম হলো পেশি কয়। তো হাটে যাইয়া ওর পেশি হারাই গেছে, এখন ওর পেশি হারাই গেছে বলে ও তেল আনতে পারি নাই, মানে মা তো ওরে পিটেবে যে পেশি হারালি কেন, তেল আনলি না কেন। এই জন্য ও বাড়ি ঢুকেই বলতেছে, মা আজকে যা হাটে পেশি হারাইছে, তুমুল হারাইছে, তোর ডাকে আমারটাই তো প্রথম হারাইছে। আর উনার পেশি হারাইছে বলে সবার পেশি হারানোর ভতোয়া দেয়। উনার দাড়ি সাইজ মতো না বিদায়, দাড়ি লম্বা না রাখাই ভালো। দলিল কি? যে পেশাব করতে গেলে লম্বা দাড়ি হলে সিটে দাড়িতে লাগতে পারে, একটা পাক পবিত্র ব্যাপার আছে, এজন্য কাটো রাখাই ভালো, সিটে যাতে না লাগে। কি বলেন সবাই? কয় ঠিক। আমি এরপরে আমি স্টেজে গেছি, আমার মাথা গরম হয়েছে। কয় কি এই কাটো দাড়ির পক্ষে হাজার হাজার মানুষ যে সাক্ষী দিয়ালো, উনি থাকতে থাকতে আমি আপনার ওয়াজের আগেই বললাম ভাই যাতে উনি শুনিয়ে যায় মশালাটা, আর উল্টো পাল্টা না। আমি বললাম পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হয়ে ঝুলিয়ে যাক, পেশাবের কাছে যাক, তার চাইতে পরনের কাপড় পেশাবের বেশি নিকটে না? তো যদি দাড়ি কাটিয়ে খাটো করতে হয় পেশাব লাগার ভয়তে, তত প্রত্যেকবার উনার পেশাব করতে হবে ল্যাংটা হইয়া, লুঙ্গিতে লাগার ভয়। কথা বল না কেন? লুঙ্গি প্যান্ট পাজামা খুলে মুক্তি হবে, লইলে পেশাব লেগে যাবে। তো দাড়ি যদি কাটো করো পেশাব লাগার ভয়, প্রত্যেকবার তুমি ল্যাংটা হইয়া পেশাব করবা। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক।
কাজেই আগেরটা ভুল। দাড়ি পরিমাণ মতো হতে হবে। দাড়ি ইমানের বেড়া। হ্যাঁ, ভালো করে বুঝে নেন। প্রত্যেকটা সুন্নাত ইমানের বেড়া, প্রত্যেকটা সুন্নাত ইমানের বেড়া। একটা একটা করে সুন্নতের পর আমলে আনেন, দেখবেন যে ইমান মজবুত হবে। আপনার দাড়ি না রাখাকালে যে অন্যায়গুলো করতে পারছেন, মুখ দিয়া, চোখ দিয়া, হাত দিয়ে দাড়ির সুন্নতের মহব্বতে রাখার সাথে সাথে দেখবেন ওই জায়গা থেকে চোখ ফিরে চলে আসছে, ওই জায়গা থেকে মুখ ফিরে চলে আসছে। অকথ্য ভাষায় গালি দেওয়া যায় না, বিবেকেই বাধা দেয়। আমি এত বড় একটা দাড়িওয়ালা মানুষ, এরকম একটা কথা বলবো? কথা কন না কেন? মাথায় টুপি থাকা অবস্থায় গালাগালি করা যায়? যদি একান্তি বকাবকি করাই লাগে, টুপি রয়েছে, তখন টপ করে টুপিটা খুলিয়ে কাজানি শুরু হয়, তাহলে বোঝা যায় যে টুপিতে মুখে ঠেয়ার রাখছে। কতক্ষণ যুব্ব জামা সুন্নতি পোশাক থাকা অবস্থায় পরের মেয়ের গায়ে হাত দেওয়া যায় না, সুদে টাকা ঘুষে টাকার দরবার করা যায় না। অনেক অনেক জায়গা আল্লাহ তাআলা সুন্নতের বদৌলতে আপনাকে হেফাজত করে। এই জন্য বলা হয় সুন্নত হলো ইমানের বেড়া। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যত শরীয়তের মাসালা বলেছি, এই পাওয়ার জায়গা হলো দুইটা, একটা হলো কুরআন আর একটা হলো হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বি, কি বলা হয়? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার উম্মত, ভালো করে মনে রাখিস, কোন অবস্থায় পা পিছলে যাবি না, কোন অবস্থায় তোরা দুকার মধ্যে পড়বি না, কোন অবস্থায় তোরা বিভ্রান্ত হবি না, যতক্ষণ পর্যন্ত দুইটা দলিল তোর হাতে রাখবি। আমি তোদের জন্য আবু হানিফারে রাইখা গেলাম না, শাফি আহমদ মালিকরে রাইখা গেলাম না, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালারে রাইখা গেলাম না, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সরমুনার পীর সাহেব, তবলিগ জামাতের আমির সাহেব, কোন পীর পাই পীর সাহেবদেরকে আমি রেখে গেলাম না। আমি তোদের ঈমান ঠিক রাখার জন্য দুইটা দলিল, এক নম্বরে কিতাব আল্লাহ, দুই নম্বরে সুন্নতি। এক নম্বরে আমি নবীর কিতাব, আমি আল্লাহ, আমার আল্লাহর কিতাব আল কোরআন, দুই নম্বরে আমি নবীর সমস্ত সুন্নাত আর হাদিস। দুই জায়গা থেকে শরীয়ত খুঁজবো, কোন পীর কি বললো ওইটা আমার দেখার বিষয়। কোরআনের সাথে যদি পীরের মিল থাকে, থ্যাংক ইউ পীর। কোরআনের সাথে যদি ইমামের মিল থাকে, আসো তোমারে চুমো দেবো, তুমি থ্যাংক ইউ ইমাম সাহেব। কোরআনের সাথে যদি তবলিগলার মিল থাকে, আসো তবলিগলা। কোরআনের সাথে যদি চরমুনার মিল থাকে, আসো তোমারে কোলে করি। কোরআনের সাথে যদি জামাত ইসলামের মিল থাকে, আসো। যদি মিল না থাকে হাদিসের সাথে আর কোরআনের সাথে, তাহলে তুমি যত বড় যুব্ব পরে আসলো, তাহলে তোমাকে আমি স্যালুট দেবো না, তোমার সম্মান করবো না, তোমাকে বসতেও দেবো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার দলিল কোরআন আর হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংবিধান হিসেবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, মুখস্থ করেন, মানব জীবন দুনিয়ায় 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 নম্বরে ব্যক্তিগত জীবন, অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন গড়া। 2 নম্বরে প্রত্যেকের কম বেশ ছোট বড় পরিবার আছে, পরিবারের দায়িত্ব ওই লোকের। কতক্ষণ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, তোমরা সকলে জিম্মাদার, সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ততটুকু রাখালির দায়িত্ব তার থেকে বুঝে নেবে। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ একটা সংসার নিয়ে চলি, সংসারের সদস্যবিন্দু, এদের জীবন ব্যবস্থাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে রাখছে, আছে না নাই? 2 নম্বর, 3 নম্বরে অর্থনৈতিক জীবন, ছোট বড় যেই আছি, যতটুকু ছোট বড় সংসার হোক, আমার একটা ইনকাম সোর্স আছে, একটা ইনকাম সোর্স আছে, একটা আয়ের উৎস আছে, একটা থাকুক 5টা থাকুক আয়ের উৎস, এটা হলো অর্থনৈতিক জীবন, নাকি বলেন? 3 নম্বরে সামাজিক জীবন, আমরা ছোটখাটো একটা সমাজ নিয়ে বসবাস করি, এর সংবিধানও কে দেবে? একটু স্লোগান দিয়ে বলতে হবে, কে দেবে? নির্বাচন হয়ে গেছে না সামনে? হয়ে গেছে না? আমাকে তো সামনে রয়েছে 5 তারিখে, তাহলে তো গলায় সাউন্ড আছে। সংবিধান কে দেবে? আল্লাহই সংবিধান দেবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলেন ইনিল হুকমু ইল্লা, ইনিল হুকমু ইল্লা ফায়সাল, বিচারক, সংবিধান দাতা একমাত্র আল্লাহ। জাগতিক মানব রচিত কোন সংবিধান মুসলিম জীবনে চলবে না। রাজনৈতিক ক্ষেত্রে, দেশ চালানোর ক্ষেত্রে আমরা যে যে দল করি, সে দল আমাদের গতিতে করি, কিন্তু মুসলিম জীবন ব্যবস্থার জন্য সংবিধান হবে আল্লাহ, আল্লাহ রাসূলের। ঠিক কি ঠিক না? আল্লাহ এ জায়গাও সামাজিক জীবন ব্যবস্থা হবে কোরআন হাদিস থেকে। 4 নম্বর, 5 নম্বর রাজনৈতিক ব্যবস্থা,
রাজনৈতিক জীবন এ জীবনও চলবে আল্লাহর কুরআন রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে। মানতে যদি না পারেন তাহলে হবেন গুনাহগার, আর অস্বীকার করলে আর অমান্য করলে আর বেয়াদবি করলে হবেন আপনি কাফের। কাফের হইলে ফলাফলকে একটু শুনে নেন, এদিক চান শুনে নেন, ভালো করে মুখস্থ রাখেন। আমলিগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, চন্দ্রপাড়ার দল আর রশিদ দল আর চরমুনার দল আর তবলিগীর দল, যে দল করো না কেন, ইমানকে ঠিক রাখার জন্য সবক নিয়ে নাও। ও দোস্ত, ভালো করে মনে রাখবেন, কোরআনের সংবিধান মানতে না পারলে কবিরা গুনাহ হয়, ইমান নষ্ট হয় না। তবে যদি কোরআনের কোনো সংবিধানকে আপনি অস্বীকার করেন, অবজ্ঞা করেন, ঠাট্টা করেন, প্রতিবাদ করেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। আপনি পুরুষ স্বামী স্ত্রী দুইজন আছেন, একজন এই আচরণের কারণে কাফের হয়ে গেছেন, আপনার স্ত্রীও আচরণ করে নাই, সে মোমেনা আছে। আর কাফের মোমেনের মধ্যে বিবাহ বন্ধন থাকে না। একজন কাফের হয়ে গেলে আর একজন মুসলমান থাকলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকে না। আপনি ওই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। আপনার স্ত্রী মুসলমান, দুইজনের ভিতরে বিয়ে ভঙ্গ হয়ে গেছে। এরপরে যদি বৈবাহিক জীবন যাপন চালান, বাকি জীবনে যতবার মিলামিশা করবেন আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। এরপরে যদি কোনো সন্তান জন্ম দেন, ওই সন্তান হবে জারজ সন্তান, হারামজাদা। ওই সন্তান হবে গ্রাম্য বাংলায় জাউরর বাচ্চা। যদি তওবা করে কলেমা পড়েন তাহলে আবার বিবাহ নবায়ন করতে হবে, কাজী ডাইকা সাক্ষী ডাইকা আবার বিয়ে নবায়ন করতে হবে। নইলে ওই স্ত্রী আপনার বউ হয় নাই, ছুটে গেছে, আবার করে বিয়ে পড়াইতে হবে, তওবা করে কলেমা পড়ে মোমেন হইতে হবে। তা না হলে আপনি ওই অবস্থায় মারা গেলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনারে কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, কারণ আপনি কাফের হয়ে গেছেন, ইসলামের সংবিধানকে অস্বীকার করেছেন। রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর কোরআন রাসূলের সংবিধানে হাদিস কোরআন আছে না নাই? মানতে পারেন না, আপনার ব্যাপার, অস্বীকার করবেন আর বিরোধিতা করবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। 6 নম্বরে আন্তর্জাতিক বিষয়। যারা যে সাইজের মানুষ তাদের সেই জাতীয় জীবন ব্যবস্থা। আন্তর্জাতিক সাইজের যারা, তারা আন্তর্জাতিক বিষয়টাও কোরআন সুন্নাহকে সামনে নিয়ে ভাববে। আমার নবী হেরাক্লিয়াসের কাছে চিঠি দিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, দেশে কি দেয়নি? কথা বলে দিচ্ছে না? ইটালির প্রেসিডেন্ট, রোমের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, দূর দূর বড় বড় রাজা বাচ্চাদের কাছে আমার নবী চিঠি দিয়ে দিয়ে কলেমার দাওয়াত দিচ্ছে। এটা আন্তর্জাতিক ফাংশন, তাদের সাথে এগুলো কোরআন সুন্নাহয় সবকিছু ব্যবস্থা আছে। এই কোরআন মুসলিম সংবিধানের জন্য আল্লাহ তাআলা পাঠানোর জন্য লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া আল্লাহ তাআলা মানুষের কাছে পাঠাবে। এর জন্য তাকে কয়েকটা পোস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে এখানে, পরে এখানে, তারপরে ওখানে, লাস্টে ওখানে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ প্রস্তাব রাখছে আসমানকে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আসমান, তোর উপরে আমি কোরআন রাখতে চাচ্ছি, তুই কি একটু রাখবি? আসমানে কয়, আল্লাহ আমি পারবো না, কোরআনের ওজন খুব বেশি, আমি ভেঙে চুরে মাটিতে পড়ে যাবো। জমিন দিয়ে তুমি কয়ে দেখতে পারো। জমিন দিয়ে কইলে, তোর উপরে কোরআন খান্ডে কিছুক্ষণের জন্য রাখতে চাই, তুই কি একটু নিবি? পরে আমি সরাই দিয়ে যাব। জমিন কয়, আল্লাহ পানির নিচে ডাবিয়ে চলে যাব, পারবো না। ওই জাপান থেকে পর্বত চলে গেছে আমেরিকা পর্যন্ত, ওই পর্বত আলো ওয়াল জিবালা আওতাদা, তুমি পর্বতরে বানাইছো জমিনের জন্য প্যারাক, আমি যাতে সরিয়ে নড়িয়ে না যাই এই জন্য পাহাড় দিয়ে তুমি প্যারাক দিয়ে রাখছো। ওরা সবচেয়ে শক্তিশালী, পাহাড়ে তুমি গ্রহণ করো। আল্লাহ তাআলা পাহাড়ে প্রস্তাব দিলেন, ফা আবাইনা, আসমান, জমিন, পাহাড়, পর্বত সকলে অস্বীকার করছে। আল্লাহ পারবো না, তোমার কাছে ক্ষমা চাই, এত ওজনওয়ালা কোরআন আমি বহন করতে পারবো না। কেউ নিতে রাজি হয় নাই। ইতিমধ্যে মানব জাতি, আল্লাহ পাক রুহের জগৎ থেকেই তো সবকিছু সিদ্ধান্ত। যারা যারা কোরআন পড়বে, এই জাতীয় কোরআন পড়নেওয়ালারা কইতেছে, আল্লাহ তোমার কোরআন কত দামি। উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছি, আল্লাহ তোমার কোরআন কত দামি, যেই কোরআনের সাথে সোয়া লাগলে, যেই কোরআনের সাথে সোয়া লাগিয়া রাতটা দামি হয়ে গেছে লাইলাতুল কদর, যেই কোরআনের সাথে সোয়া লাগিয়ে মাসটা দামি হয়ে গেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই কোরআনের সাথে সোয়া লাগিয়া মক্কার মতো মাটি এত স্বর্ণের চাইতে দামি হয়ে গেছে, যেই কোরআনের সাথে সোয়া লাগিয়া মদিনার মাটি সোনার মদিনা হয়ে গেছে, যেই কোরআনের সাথে রিহাল কাটে সোয়া লাগে সে আদরের পাত্র হইয়া চুমোকার যোগ্য হয়ে যায়, যেই কোরআনের গায়ে সিরানে পেঁচাই দিলিও তারেও মানুষের চুমো খায়। এত দামি কোরআন, যেই কোরআনের সাথে সোয়া লাইগা ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তান আদর্শ মানুষের মাপকাঠি হয়ে দাঁড়িয়ে গেছে, সেই কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে খয়রাত করবা, বিক্রি করবা। কে নিল আর না নিল আল্লাহ ওইদের দরকার নাই, আমাদেরকে কোরআন দাও। আপনাদের এই কাশীপুর মাদ্রাসা, আপনাদের কাশীপুর মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, গ্রাম গায়ের মক্তবের মেয়েরা বাচ্চারা কয়, আল্লাহ আমাদেরকে কোরআন দাও। আল্লাহ তাআলা কয়, ও হামালাহাল ইনসান, কোরআন গ্রহণ করেছে মানব জাতি, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ তোর বুদ্ধি নাই, বিবেক নাই, তুই জালেম জাহেল, তুই এত বড় কোরআন গ্রহণ করলি। আচ্ছা নিয়েছিস যখন, নিয়েই যখন ফেলেছিস, আমি এই কোরআনকে রাখার ব্যবস্থা করে দেব, আর কোরআনের কারণে তো দাম বাড়াই দেবো দুনিয়ায় সবচাইতে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। এ ভাই দিক তাকান, বোতল কো,
আমি একটু উদাহরণে বলি, একটা বোতলে 1 লিটার পানি ধরে, এইরকম 2টা বোতল কিনছেন, 2টা বোতল প্লাস্টিকের, 2টা বোতলের দাম 2 টাকা, 1 লিটার করে পানিও ধরে। খাবার পানি লাগবে, একটু গলা শুকিয়ে যাচ্ছে। রাতের 2 ঘন্টা ওয়াজ, দিনের 1 ঘন্টা ওয়াজ, কিন্তু ওয়াজ দিয়ে আল্লাহর আবার মনের যে ওইটুক তো হুজুরের ওভার টাইম খাতি দিছি, তাই তো বেশি। যত জ্বালা বক্তাকে নিয়ে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজ বেশি বেতন নিচ্ছে, তার দোষ নাই। হাফেজ সাহেব হুজুর হেফজখানা ডাইরেক্ট কোরআন শরীফ পড়াইয়া বেতন নিচ্ছে, তার দোষ নাই। আমরা বক্তারা কেন টাকা নিলাম, এই নিয়ে 24 ঘন্টা মাথা খারাপ, ওর ঘুমই হয় না। আমরা বলে কোরআন বেঁচে খাচ্ছে, আর কি কোরআন বেঁচে খায় না। ফতোয়া জানিয়ে শুনে মাঠে নামছে। আমি 26 বছর বুখারী শরীফ পড়াই। আল্লাহ, এই 2 বোতলের দাম 2 টাকা। হ্যাঁ মুসলমান, ভুল বুঝবেন না। একটা বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, কেরোসিনের দাম 80 টাকা, বোতলের দাম 1 টাকা, টোটাল মিলিয়ে 81 টাকা, তাই তো? মূল বোতলের দাম কত? জোর হলো না? আর একটা বোতলের দামে 1 টাকা, ওর মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, তার দাম 1500 টাকা। একই 1 টাকা দামের বোতল, একটার মধ্যে কেরোসিন ঢুকে দাম বানাইছে মোটে 81, আর আরেকটার ভিতরে ঘি ঢুকে তার দাম বানাইছে 1501 টাকা। আর 3 নম্বর আর একটা বোতল নিয়ে ও যদি পেশাব করে ভরে ফেলান, ওটার দাম কয়টা? ওটা বোতলেরও দাম থাকে না, সে 1 টাকাও মাইক। কথা কন না কেন? ঠিক না? তাহলে 3টে বোতল চলতেছে, 1 বোতলের ভিতরে পেশাব। ইসলাম ছাড়া আর যত বোতল আছে, মুসলমান ছাড়া সব বোতল ওই বোতল। কথা কন না কেন? জোর হলো না? আর মুসলমানদের বোতল 2 একটা বোতলের মধ্যে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ঢুকেছে, এলো কেরোসিন তেল, বোতলের দাম 81 টাকা। আর আরেকটা বোতলের মধ্যে ঢুকছে কোরআন শরীফ, হলো ঘি, তার দাম হচ্ছে 1501 টাকা। ঠিক ঠিক না? এই পার্থক্য কিসের কারণে? সরফুল মাকানে বিল মাকিন, বসবাসকারীর কারণে স্থানের দাম বাড়ে আর কমে। 1 গ্রামে 1500 লোক আছে, 1500 লোকই ভালো, একটা লোক আছে ওর মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। ওই চোরের কারণে অন্য গ্রামের মানুষ কয় ওই চোরের গ্রামে মাইয়ে বিয়ে দেবো না, ওই একটাই পুরো গ্রাম রে ফসাই ফেলাই দিছে। ঠিক না? আর 1 গ্রামে সব কৃষক মূর্খ, অন্য খারাপ না, তবে তার ফাঁকে একটা লোক হইছে দায়রা জজ, ডিস্ট্রিক্ট জজ। ওই গ্রামে মানুষ ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল, ডিস্ট্রিক্ট জজের গ্রাম। একটা গ্রামের ভিতরে সব মূর্খ অশিক্ষিত, একজন হইছে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদস্য। এই সদস্যের কারণে পুরো গহরডাঙ্গা, গোপের ডাঙ্গা ছিল নাম, এখন হইছে গহরডাঙ্গা। ওই সরমুনায় সরের কি দাম ছিল? সর তো সরই। সেই জায়গা যাইয়া সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছে। একটা মানুষের কারণে সারা বাংলাদেশের মানুষের আকর্ষণ সেদিক চলে গেছে। কথা কোন টিকি টিকি? সরফুল মাকানে বিল মাকিন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাদের এই কাশীপুর সিন্দাইন নাকি সিন্দাইন, এই গ্রামে এমপি থাকতে পারেন, চেয়ারম্যান থাকতে পারেন, মন্ত্রী থাকতে পারেন, ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, আমেরিকান থাকতে পারেন, জাপানি থাকতে পারেন, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, জজ থাকতে পারে, ম্যাজিস্ট্রেট থাকতে পারে, ওসি থাকতে পারেন, টিওনো থাকতে পারেন, যত জেনারেল প্রতিষ্ঠান আছে। এর কারণে আপনারা আজও পর্যন্ত এই সিন্দাইন কাশীপুরকে আমার নামে, আমার এলাকায় পরিচিত করতে পারেন নাই। বিশ্বের প্রান্ত প্রান্ত তো দূরের কথা, এই 5 গ্রাম ওই পাশে গেলিও কাশীপুর আর সিন্দাইন দুটিরে একসাথে না করলে 1 গ্রামে আলাদা করে চেনে না। আর আজকের পরে আমেরিকায় ফোন দেবেন বাঙালি যারা আছে, তুমি কি কাশীপুর, সিন্দাইন, মোহাম্মদপুরের চেনো? বলবে যে হ্যাঁ, গতকালকে নাসির হুজুর ওয়াজ করছে সেই জায়গা না। জাপানে যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করবেন, তারাও বলবে হ্যাঁ চিনি কাশীপুর, সিন্দাইন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর আইএবিএম এর ওসিলায় না, আল্লাহর রহমতে কোরআনের একটা ঘর কাশীপুর সিন্দাইন অবস্থান করে। এর কারণে কোরআনের ওসিলায় এইটাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এইটা আল্লাহর কোরআন হলো নূর। এই নূর মানে আলো। এই নূর একাই আলো হয়ে থাকে না, তার আশেপাশে বহুত জনকে আলো কইরা দেয়। আমার মতো আনফিট মানুষ, আমার গোপালগঞ্জের সেকেন্ড ব্যান্ড আছে দিকা জানি না, গায়ে আমার গোস্ত নাই, চেহারার আমার ডক নাই, ঠোঁট দুটো সাদা হয়ে যাচ্ছে, আমি শুকনো একটা মানুষ, সার্টিফিকেট বলতে নাই, ক্লাস 5 পর্যন্ত একটা সার্টিফিকেট তা আমি স্কুলে টানি নেই। ওই দিয়ে কি হবে যে তা আনবো? আমি আমার শকর আদায় করছি, ফকর না। বলকে ফকরও দোষ কি?
গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী ছাড়া আরো বহুত বড় বড় অফিসার আছে, বর্তমানে পুলিশের বেশিরভাগই গোপালিয়া, বড় বড় মাথায় মাথায়। ডিপার্টমেন্টালরা ছাড়া, ওই ডিপার্টমেন্টালরা ছাড়া আর কয়জনে চেনে? আমার মতো খুদে মোল্লারে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে এবং বিদেশে যারা আছে বাঙালি মুসলমান, আমার মনে হয় 90% পাবলিক আমার চেনে। কোন জেনারেল সার্টিফিকেটের কারণে হাই স্কুলের বারান্দায় যায়নি। আল্লাহর একটু কোরআন, আমার মতো একটা বাঙ্গা বোতলের মধ্যে একটু কোরআন দেশে, এর ওসিলা আল্লাহ তাআলা আমাকে বিশ্ববিখ্যাত করে দিয়েছে। কতক্ষণ আল্লাহর কোরআন যে জায়গা থাকে তার পাশে এরকম আলোকিত করে দেয়। আপনিও সোয়া লাগান, মাস্টার সাহেব কোরআন পড়েন, অন্য মাস্টারের চেয়ে দামি। পুলিশ কোরআন পড়েন, অন্য পুলিশের চাইতে দামি। প্রফেসর কোরআন পড়েন, অন্য প্রফেসরের চাইতে দামি। কৃষক কোরআন পড়েন, অন্য কৃষকের চেয়ে দামি হবেন। মহিলা কোরআন পড়েন, অন্য মহিলাদের চাইতে দামি হবেন। চেয়ারম্যান কোরআন পড়েন, দেশের সব চেয়ারম্যানের চাইতে দামি হবেন। মেম্বার কোরআন পড়েন, অন্য বেকুরানিক মেম্বারের চাইতে দামি হবেন। এ কোরআনের সাথে যেই সোয়া লাগে তারই দাম বাইরা, ঠিক কিনা? নবী পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে কোরআন পড়ে আর পড়ায় সে সবচাইতে বিশ্বাস হয় না? তা আমি ঠকিয়ে গেছি, আমি দামি হইতে পারিনি, আমার একটা সন্তান দামি হোক, এটা কি চান? আমার আব্বা আমি জান্নাতের দোয়া করি, আমার আব্বা এমনি পেয়ে যাবে, আমার বিশ্বাস। আমার আব্বা মারা গেছে, আমরা চারি ভাই হাফেজ মাওলানা। আমার আব্বা মাঠের একটা কৃষক, আব্দুল গনি মজুমদার। আমার আব্বা একটা মাঠের কৃষক, 4 জন হাফেজ মাওলানা মুহাদ্দিসের কাঁধে চড়িয়া কবরে গেছে। আমার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হাই, বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম ভাই, জানাজার ইমাম। তকবীর যখন দেশে মাঠ ভরা আলেম ওলামা জানাজার মানুষ, আমার ভাই তকবীরের সাথে কাঁদতেছে, আর ওই কান্নার সাথে সবাই কাঁদতেছে। আমার ভাই বা আমরা 4 ভাই কেউ না পড়াইয়া যদি ভাড়াইতে মৌলবীদের জানাজা পড়াইতাম, তাহলে তকবীরে কি কান্না আসতো? সন্তান এই তকবীরের ভিতরে কাঁদে। কতক্ষণ? আমার সাথে আমার একটা ছেলে আসছে, আমার ছাত্র, ওর আব্বার ইন্তেকাল হয়েছে প্রায় 2 বছর হলো। ওর বাপের জানাজার দিন একটা সেম অবস্থা, বাপের চেহারা এক নজর দেখে ও অজ্ঞান হয়ে গেছে, ঠেলে টুলে উঠেছে। আমি তার উস্তাদ, আমারে বলতেছে, হুজুর আমার সাধ্য নেই জানাজা পড়ানো, আপনি পড়ান। তুই পড়ালি যে দাম হবে, আমার মতো 1 লক্ষ মৌলবী তোর বাপের জানাজা পড়লে সেই দাম হবে না। ও দাঁড়াইয়ে যে তকবীর দিয়েছে, আশেপাশে যত মানুষ ছিল জানাজায় যাচ্ছিল, আমার মনে হয় গাছের পাতা পর্যন্ত কান্তিছে ওর তকবীরের কান্নার সাথে। ও মিয়া, চলে যেতেই হবে, সার্টিফিকেট নিয়ে কেউ যেতে পারবেন না। সার্টিফিকেট দিয়ে কামাই করবেন তা নিয়ে যেতে পারবেন না। কবরে যাইতে হবে, যাওয়ার সময় আপনার জানাজার ইমাম হলো কে, কেমন একটা জানাজা দিয়ে আপনাকে কবরে পাঠানো হলো। বাড়াইতে মৌলবীর জানাজা নিজের সন্তানের জানাজা কোনোদিন সমান হয় না। একটা ছেলেকে আলেম বানান, ঠকবেন না। একটা ছেলের আলেম বানান, ঠকবেন না, আল্লাহর কসম ঠকবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়ায় ইজ্জত, আখিরাতে ইজ্জত। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আপনারে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি আল্লাহ তাআলা পরাই দিবেন, সম্মানের সাথে পাগড়ি পেছাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ছেলেরা পাগড়ি সবক শেষ হয়েছে কবে? আজকের প্রধান বক্তার হাত দিয়ে পাগড়ি দেওয়ার ভিতরে তাদের একটা ইজ্জত আর সম্মান। তাহলে হাসরের মাঠে প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়ে, প্রধান মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়ে আপনার মাথায় পাগড়ি হবে নূরের পাগড়ি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার একটা ছেলে আলেম হোক, হাফেজ হন, একটু কি চাওয়া যাবে আল্লাহর কাছে? একটু সাক্ষী দিয়ে আমি রাজি আছি। ছেলে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ? এই যে অনেকে বিয়ে হয় নাই, ছোট ছোট বুলাবান, ওরাও ছেলে আলেম বানাবে। এখনো বিয়ে হয় নাই, হাত নামাইতে উঠো। আল্লাহ যদি ছেলে দেয় একটারে আলেম বানাবো, রাজি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ কবুল করো, আমিন। আমার হাফেজ আলেমের আব্বা বানাই দাও, বলেন আমিন। আল্লাহ আমার হাফেজ আলেমের আব্বা বানাই দাও। মা বোনরা হাত তোলেন ভিতরে, আল্লাহ আমাকে হাফেজ আলেমের মা বানাই দাও। আর ঘরে ঘরে একটা আলেম যদি তৈরি হয়ে যায়, আল্লাহর রহমতে বক্তা ডেকে এরকম লম্বা চড়া অস্কার অনু লাগবে না। এক ফ্যামিলিতে একটা আলেম হলে বাকিরা এমনি নরমালি সহজ হয়ে যায়, সদরটা সাইজে এসে যায়, নামাজি হয়ে যায়, তারা পর্দানশীল হয়ে যায়, তারা অন্যায় থেকে ফিরে আসে। বাড়ি মুসলমানি অনুষ্ঠানে ড্যাক্স বাজায় না, বিয়ের অনুষ্ঠানে হাত দেখাইতে কইছি, তাদের দেখার নাই, এমন দেখালে হবে না। কিন্তু আমি আপনাদের চাইতে ব্যস্ত। স্যাসেজ দুর্বল, দেখতেছেন ভিতরে কাঁপতেছে, মাথা ফাইটে যাচ্ছে। আপনাদেরকে দেখে কথা আসছে তাই বলছি। রাত্রে আরো 2টা মাহফিল রয়েছে, শ্রীপুর একটা আর এই পাশে গয়েশপুরের পাশে আর একটা, 2টা মাহফিল রয়েছে।
কালকে আবার দুইটা রয়েছে শিবচর মাদারীপুর, পরের দিন গাজীপুর মাহফিল, পরের দিন পীরজঙ্গিয়া নারায়ণগঞ্জ, হয়মাম্বি হাজওয়া হয়মাম্বি লুকাইকি অবিলুজাই বেয়মান হয়মাম্বিল খুলাইসা, আজকে সাতক্ষীরা, কালকে সিটেগান, পরের দিন কয়রা, পরের দিন সিলেট। এই চেল্লা বেল্লা দৌড়তি আর বাঁচতে পারলাম না, দিনই খাই না, রাত্রে খাই না, দিন ভরে আলচসি, রাতভর মলন বলি, এই জন্যই স্বাস্থ্য ভালো বানাতে পারতেছি না, এ গরু বেশি দিন টেহে না, দুর্বল হয়ে যাচ্ছি। তা আপনারা আমরা সকলে, অনেকের বাড়ি বিল্ডিং আছে না, আপনাদের বাড়ি বিল্ডিং আছে না, আপনার একার কামাই দিয়ে একটা বিল্ডিং বানাইছেন, একার কামাই দিয়ে একটা বানাইছেন। আমিও মাদ্রাসায় এই আমার এবছরে বাৎসরিক মাহফিলের রিপোর্ট যা শুনেছে, তার ভিতরে শুনেছে 17,80,00,000 টাকা কর্জ করছে মাদ্রাসাওয়ালা। এই 17,80,00,000 টাকায় 80,000 টাকাই আমার দেওয়া, আর আমারে বেতন ধরছে মাদ্রাসায় 20 মাস আগে, এই মেয়ের আগের মেতে, তাতে 27,500 টাকা বেতন ধরছে, 27,500 পয়সাও নেই। গতকালও শিক্ষক বাড়ি গেছে, আমার এই কষ্টের টাকা, ঘাম হয়ে বেরোচ্ছে পানি, রক্ত, এই কষ্টের টাকা দিয়ে উস্তাদের বেতন দিয়ে বাড়ি পাঠাইছি। আগামীকাল গিয়ে চাউল কিনতে হবে 1 টন, আমার টাকায় দিয়ে কিনবো, মাদ্রাসার ফান্ডে চাইরে নাও নাই। আল্লাহু আকবার। তো দোস্ত, আমি আপনাদের খেদমতে এই কষ্টের ভিতর দিয়ে আসছি, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা সন্তানা দিয়েও যথেষ্ট দিয়েছে, 5টা ছেলে 2টা মাইয়া, আলহামদুলিল্লাহ। ছেলেরা সবই হাফেজ হয়ে গেছে, মেয়েটাও, বড় মেয়েটা হাফেজ হয়ে যাওয়ার পথে। আমি কোরআন পড়ে জিতছি, আমি কোরআন পড়ে ঠকি নাই, এই জন্য আমার ছেলে মেয়েও কোরআন পড়ে ঠকবে না, সবই কোরআন পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবই কোরআনের হাফেজ আলেম হবে ইনশাআল্লাহ। দোস্ত, এর ফাঁক দিয়ে আল্লাহ তাআলা আমার একটু ঘর বাড়ি বানানোর ব্যবস্থা দিয়েছে, একটু বিল্ডিং টিল্ডিং বানাইছি। তা আমার একার ইনকাম দিয়া এত কিছুর পরে একটা বিল্ডিংও বানাইছি, আপনি একার ইনকাম দিয়ে বিল্ডিং বানাইছেন, এখানে কয়েক হাজার মানুষ আছেন, সবাই মিলে কি আমরা মাদ্রাসার এই 3 তলা দালানটা বানাই দিতে পারবো না? এখন চুপ করে গেছে, আজীব। আপনি একা দেবেন তাই কইছি নাকি? আপনি দেবেন মোটে 1000 ইট, 5 তলা ভবন হয়ে যাবে। আমার মাদ্রাসায় 225 ফিট লম্বা, 40 ফিট চওড়া, 5 তলা একটা ভবন লাগবে। রোজার পরে ইনশাল্লাহ বিসমিল্লাহ করে হাত দেব। ছাত্র ধরাতে পারতেছি না, মসজিদি জায়গা হয় না, এই জন্য একটা করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যদি কেউ হাঁটা দেয়, এখন এই কালেকশন শেষ হওয়ার আগে আমি সবাইরে ডাকে দেখাবো যে মাদ্রাসার আদি শত্রু ওই যে চলে যাচ্ছে, আর চিনিয়ে দেবো। সারা বছর পরে তারা খেপাবেন সবাই যে তুই মাদ্রাসার শত্রু, তুই মাদ্রাসার শত্রু, তুই দিনের শত্রু, তুই ইহুদিদের দালাল, তুই